আসসালামু আলাইকুম। আমরা একটা আরডিপি তৈরি করার জন্য সর্বপ্রথম এই যে গিটহাব লিখে আমরা সার্চ দেব। গিটহাব লিখে সার্চ দেওয়ার পরে আমরা এই যে গিটহাবের এই সাইটে লগ ইন করবো। তো আমরা এখানে লগ ইন করার পরে এইখানে হচ্ছে আমি আমার যে জিমেইলটা আছে সেই জিমেইলটা দিয়ে দেবো। দেওয়ার পরে এই যে সাইন আপ ফর গিটহাব আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে কন্টিনিউ উইথ গুগল। তা আমরা হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে চলে যাব। এই যে আপনার হচ্ছে এই জিমেইল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার এই জিমেইলে একটা কোড চলে যাবে। তা আমরা হচ্ছে এই যে সাইন এ নিউ অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাকাউন্ট আমরা এটাতে সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করার পরে আপনার জিমেইলে একটা কোড চলে গেছে। আমরা কি করব, সেই জিমেইলের যে কোডটা আছে আমরা সেই কোডটা এখানে বসায় দেবো। এই যে দেখেন এখানে একটা কোড চলে আসছে, আমরা এই কোডটা এখানে এনে বসিয়ে দেব। তো আমাদের হচ্ছে এই যে জিমেইল এটা ভেরিফাই ওকে, আমাদের হচ্ছে গিটহাব আমাদের অ্যাকাউন্ট কাজ করা শেষ। এখন আমরা হচ্ছে একটা এই টেল স্কেল যা আছে আমরা এই টেল স্কেলে চলে যাব। টেল স্কেলে চলে যাওয়ার পরে স্টার্ট কানেক্টিং ডিভাইস আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এই যে সাইন আপ উইথ গিটহাব এটাতে আমরা সিলেক্ট করলে আমাদের এটা গিটহাবের মাধ্যমে কানেক্ট হবে। আমরা প্রতিদিন একটা করে অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা এই যে নিউ লেখাটা আছে আমরা এই নিউ লেখাটাতে সিলেক্ট করব। পছন্দ মতন যে কোনো একটা নাম লিখতে পারেন, সমস্যা নাই। আমরা হচ্ছে এখানে আর কিছু করব না, আমরা ক্রিয়েট রেসপন্সিবিলিটি এখানে সিলেক্ট করব। এরপরে আমাদের এই যে একটা গিটহাবের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, লেখা আছে এখানে টেল স্কেলের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন। এই যে আপনারা হচ্ছে উইন্ডোজ ভার্সনের যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আপনারা সবাই ডাউনলোড করবেন, ঠিক আছে। এরপরে আপনার লগ ইনের সময় আপনাকে মাইক্রোসফট ইটসে লিঙ্কে নিয়ে যাবে। আপনি সেই লিঙ্কটা কপি করে আপনার যে জিমেইলে গিটহাব অ্যাকাউন্টটা আছে আপনি সেই জিমেইলে অবশ্যই কপি করে নিয়ে এসে ছেড়ে দেবেন, তাহলে হচ্ছে আপনার ওই জিমেইলে লগ ইন হবে। তা আমরা হচ্ছে এখন কি করব, টেল স্কেলটা আমি যেহেতু ডাউনলোড আছে আমি হচ্ছে এটা ইগনোর করতেছি। তা আমরা যে টেল স্কেলে যাওয়ার পরে আমাদেরকে বলবে স্টার্ট কানেক্টিং ডিভাইস, আমরা এইটাতে সিলেক্ট করব। এইটাতে সিলেক্ট করার পরে আমার হচ্ছে অটোমেটিক নিয়ে নিছে। আপনাদের হচ্ছে বলবে যে সাইন আপ জিমেইল, সাইন আপ অনেক অপশন আসবে, আপনারা সাইন আপ উইথ গিটহাব এই গিটহাবে এই অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তা আমি হচ্ছে এখন আমার এই গিটহাবে যাব। সরি, আমরা টেল স্কেলে একটা যে কাজ আছে, আমরা টেল স্কেলের এই সেটিং অপশনটা আছে আমরা সেটিং অপশনে সিলেক্ট করব। সেটিং অপশনে সিলেক্ট করার পরে এই যে কি লেখাটা আছে আমরা কি লেখাটাতে সিলেক্ট করব। কি লেখাটাতে সিলেক্ট করার পরে এই যে দেখেন একটা আমাদের একটা কি তৈরি করতে হবে, সেই জন্য আমরা এই যে জেনারেট অটো কি লেখাটা আছে আমরা এটাতে সিলেক্ট করব। করে এখানে আপনি ইচ্ছে করলে নাম যে কোনো একটা দিতে পারেন বা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমরা অন করে দেব, এটা 90 দিনের জন্য এটা থাকবে। তো আমরা জেনারেট কি এইটাতে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের এই যে একটা কি তৈরি হয়ে গেছে, এই কিটা আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা ডান বাটনে ক্লিক করলাম। এখন আমরা হচ্ছে কি করব, এইটা এখন আমাদের হচ্ছে গিটহাবের মধ্যে এই কিটা যেটা আমি কপি করে নিলাম এই কিটা আমরা গিটহাবে অ্যাড করব। তো আমি এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে এই যে গিটহাবে আমরা এই যে সেটিং যে অপশনটা আছে আমরা সেটিং অপশনে আসব। সেটিং অপশনে আসার পরে এইখানে আমরা সরাসরি কি করব, এই যে আপনার হচ্ছে সিক্রেট অ্যান্ড ভেরিয়েবলস, এই সিক্রেট অ্যান্ড ভেরিয়েবলসে আমরা সবাই চলে আসব। তো এখানে আসার পরে এখানে দেখেন এই যে অ্যাকশন লেখাটা আছে আমরা অ্যাকশন লেখাটাতে সিলেক্ট করব। আপনারা এগুলো ভিডিওটা দেখে ধাপে ধাপে কাজ করবেন, ইনশাআল্লাহ ওকে হবে। তা নিউ রেসপন্সিবিলিটি সিক্রেট আমরা এই অপশনটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে কিন্তু হচ্ছে আপনার এই যে গিটহাবের নাম এটা আপনি লিখে দিলেও ভালো হবে। আর আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আপনাদের টেলিগ্রাম চ্যানেলে এই সোর্স কোডগুলো দেওয়া থাকবে। আপনারা যারা প্রিমিয়াম মেম্বার আছেন তারা হচ্ছে এটি পাবেন, যারা ফ্রি মেম্বার তারা তো এগুলো পাবেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এই যে আমরা যে কোডটা কপি করে নিয়ে আসছি টেল স্কেলের, আমরা সেই কোডটা এখানে বসায় দেবো।
এখন আমাদের হচ্ছে এই যে এটা সিক্রেট কিটা এখানে বসে গেছে এই মাত্র। এখন আমাদের যে কাজটা হচ্ছে আমরা এখানে একটা কোড বসাবো, সেটার জন্য আমরা এই যে অ্যাকশন যে বাটনটা আছে এখানে এই অ্যাকশনে আমরা সিলেক্ট করব। এইখানে সিলেক্ট করার পরে এবার হচ্ছে আমরা চলে যাব এই যে দেখেন সেট আপ এ ওয়ার্কফ্লো ইয়োরসেলফ, এই জায়গায় আমরা চলে যাব। তো এখানে চলে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে এইটার আমি কোড দিয়ে দেব, ঠিক আছে। এখানে একটা কথা আছে দেখেন, এই যে টাইম হচ্ছে আপনি যদি বাড়ায়া দেন, এখানে আমি এটা 6 ঘন্টার জন্য দিছি, আপনি ইচ্ছে করলে যদি 12 ঘন্টা দেন তাহলে 36, যখন 72, আর যদি একদিন দেন 144। আপনার কম্পিউটারটা যতক্ষণ অন থাকবে সেই রকম একটা লিমিট দিয়ে করবেন। আমি এটা ইচ্ছে করলে এটা বাড়াতে পারবো, আমি বাড়াচ্ছি না। আচ্ছা আমি একটু বাড়াচ্ছি, আমি 12 ঘন্টার জন্য নিচ্ছি, আমি 12 ঘন্টার জন্য এটা নিচ্ছি। আমি আমাদের যারা মেম্বার আছে তারা আরও মেথড আছে, সেটা এক মাসের জন্যও নিতে পারেন, কিন্তু আমাদের কাজগুলো লং টাইম হবে না, আমরা শর্ট টাইমে আরডিপি নিয়ে অনেকগুলো কাজ করব। কারণ আমাদের প্রতিদিন আপনাদেরকে যেহেতু আরডিপি বানানো শেখাচ্ছে, অনেকগুলো আরডিপি বানাবেন, অনেকগুলো কাজ করতে পারবেন। এখন আমরা এই যে গিটহাবের যে ঘরটা আছে আমরা এটা এখানে পেস্ট করে দেবো। কমিট চেঞ্জ যে অপশনটা আছে আমরা এইটাতে সিলেক্ট করব। তা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। আমরা আবার এই যে অ্যাকশন অপশনটা আছে আমরা অ্যাকশন অপশনে সিলেক্ট করব। এইবার দেখেন আগের ওগুলো আসে নাই, এই যে এখানে লেখা আছে আরডিপি। তা আমরা এই যে আরডিপি লেখাটা আছে আমরা এইটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখন দেখেন রান ওয়ার্ক ফলো, তো আমরা এই রান ওয়ার্ক ফ্লোতে এখানে 2বার সিলেক্ট করতে হবে, অনেকে ভুল করে একবার সিলেক্ট করে হয় না। এই যে রান ওয়ার্ক ফ্লো একবার সিলেক্ট করলাম, একবার সিলেক্ট করলে একটা ওয়ার্ক ফ্লো মানে 0 রান ওয়ার্ক ফ্লো আসছে। এবার দ্বিতীয়বার যখন আমরা সিলেক্ট করব এবার হচ্ছে ওয়ার্ক ফ্লোটা তৈরি হবে। এই যে এখন তৈরি হয়ে গেছে, এই যে দেখেন আস্তে আস্তে আমাদের আরডিপি মেক হয়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের এখানে টাইম উঠবে, টাইম উঠে এখন আমাদের এখানে এই জায়গায় আবার সিলেক্ট করবেন, এই যে আমাদের ধাপে ধাপে এখন আরডিপি চলে আসবে। এই যে দেখেন আমাকে হচ্ছে একটা আরডিপি দিয়ে দিছে। তা এইখানে হচ্ছে অনেক সময় ভেরিফাই আসে না, টেলস্কেল ভেরিফাই, তখন হচ্ছে আপনাদের এখানে একটা লিঙ্ক দেওয়া থাকে, বা এই যে রান টেলস্কেল এই যে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এই যে ভেরিফাই আরডিপি টেলস্কেলের লিঙ্কটা দিলে ওই লিঙ্কে যে টেলস্কেলে জয়েন করবেন, তাহলে হচ্ছে আপনার টেলস্কেলটা ভেরিফাই হবে। আবার যদি টেলস্কেল ডাউনলোড না করে থাকেন তাহলে হচ্ছে যে এই লিঙ্কটাতে ক্লিক করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার হচ্ছে টেলস্কেলটা ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তা এই হচ্ছে সিস্টেম। এখন কিন্তু আমি আরডিপির সব কিছু পেয়ে গেছি, আইপি পাসওয়ার্ড এই যে। তা আমরা হচ্ছে এই যে এখানে অ্যাড্রেসটা আছে এটা সিলেক্ট করে কপি করব। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এই যে এখানে কিন্তু ডট থেকে শুরু করে আরো এই যে কমা সবগুলোই কিন্তু পাসওয়ার্ড। এখানে একটা কথা আছে, আপনি হচ্ছে আপনার যখন আরডিবিতে লগ ইন করবেন অনেক সময় কপি পেস্ট হইতে চায় না, আপনাকে এই জন্য কিবোর্ড থাকতে হবে, সাধারণ কিবোর্ডগুলো, ওই কিবোর্ডে আপনি একটা একটা করে দেখে পেস্ট করতে হবে। আর এটা হচ্ছে 2-1 দিন ইউজ করার পরে অটোমেটিক কপি পেস্ট আসে। তা আমি হচ্ছে এটা একটু কপি করে নিচ্ছি, একটা কমা পর্যন্ত বাদ দেওয়া যাবে না, আবার স্পেস যেন না পড়ে। তা আমি হচ্ছে এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এইবার আমি আরডিপিতে সরাসরি লগ ইন করবো। এখানকার আমার কাজ শেষ। তো এখানে আরডিপিতে লগ ইন করার জন্য এই যে কম্পিউটারের সার্চ বারে এখানে আরডিপি লিখে সার্চ দিলেই হবে। আরডিপির ফুল মিনিং হচ্ছে রিমোট ডেস্কটপ কানেকশন, ঠিক আছে। আমরা হচ্ছে এইটাতে চলে যাব। এটাতে চলে যাওয়ার পরে এই যে আপনার শো অপশন, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে দেখেন আরডিপির আইপি চাচ্ছে, আমরা হচ্ছে আরডিপির যে আইপি অ্যাড্রেসটা আছে এটা দিয়ে দেব। ইউজার নেম কিন্তু সবগুলোরে আরডিপি লেখা, সেজন্য আমি ইউজার নেমটা ডাইরেক্ট লিখতেছি আরডিপি। অ্যালাউতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কানেক্টে সিলেক্ট করলাম।
তো এখন দেখেন আমার যদি আরডিপি কানেক্ট সমস্যা হয়, এখানে হলুদ নোটিশ আসবে না। তা হচ্ছে আমি একটু দেখাচ্ছি, যদি এখানে লগ ইন করতে সমস্যা হয় আপনি এই জায়গায় যে চেক দেবেন, এই অ্যারো বাটনে চেক দেবেন, এই যে ফোটা ফোটা দেখা যাচ্ছে এই যে টেলিস্কেল কানেক্ট আছে। তো এখানে যদি আপনার টেলিস্কেল অন্য জিমেইলে কানেক্ট হয় তাহলে দেখা যাবে, দেখেন এটা আমার রানিং জিমেইলে কানেক্ট হয়েছে এই জন্য এটা দেখা যাচ্ছে। যদি অন্য জিমেইলে কানেক্ট হয় তাহলে অবশ্যই আপনি হচ্ছে এটা লগ আউট হয়ে আপনার যে জিমেল সেই জিমেলে লগ ইন করে নেবেন। তো এইটা সব কিছু ঠিক থাকার কারণে আমার এটা ওকে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝছেন। আমি ইয়েস বাটনে ক্লিক করব। এখন দেখেন আমার এখানে সরাসরি পাসওয়ার্ড এরকম আসছে, আপনারা হচ্ছে এরকম হয়তো নীলও আসতে পারে, তখন টাইপ করে দিতে হবে। আমার এটা আসছে আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে এটা ডাইরেক্ট পেস্ট করতে পারবো। তো আমি এই যে আরডিপির যে পাসওয়ার্ডটা আছে আমি এটা পেস্ট করে দিলাম, এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। সুন্দর একটা আরডিপি তৈরি হয়েছে। দেখেন আরডিপি হচ্ছে আপনার যেমন একটা কম্পিউটার আছে, এটাও একটা কম্পিউটার। আপনার কম্পিউটারে যা যা ব্যবহার করতে পারবেন এটা তো সব কিছু ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমরা এই যে একটা আরডিপি তৈরি করলাম, আমাদের এখানে এই যে ক্রোম ব্রাউজার, মাইক্রোসফট ইডস, এই যে ব্রাউজারগুলো আছে এইগুলো ইউজ করে করে আমরা হচ্ছে আমাদের যে কাজগুলো আছে পরবর্তী মিশনগুলো আমরা সবগুলো করব, ঠিক আছে।